ফলতা বিধানসভা। আর ফলতা বিধানসভা বলতে জাহাঙ্গীর খান। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীর খানের পার্টি অফিসের সামনে, কিন্তু দেখলে মনে হবে না এটা পার্টি অফিস। এই মুহূর্তে পার্টি অফিসের সামনে শাটার পড়ে গিয়েছে, দেওয়া রয়েছে তালা, অর্থাৎ এই পার্টি অফিস যে এখন খোলা হবে না তা থেকে কিন্তু পরিষ্কার এই ছবি দেখেই। ওদিকে আরও একটি তালা বন্ধ করা, অর্থাৎ লক করা রয়েছে, এবং যেভাবে এই শাটারে লক করা তাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই পার্টি অফিস হয়তো এখনই খুলবে না। এবং এই পার্টি অফিসে শুধু একদিকে শাটার নয়, অন্যদিকেও একটি শাটার রয়েছে। এখান থেকে জাহাঙ্গীর খানের যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা এখান থেকে ঢুকতেন, আমরা দেখেছিলাম। এই মুহূর্তে সেই পার্টি অফিসের সেখানেও কিন্তু সেই শাটারেও এই মুহূর্তে লক করা, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। পুরো লক করা রয়েছে, যেটা দেখে বোঝা যাচ্ছে যে এই মুহূর্তে এই পার্টি অফিস কিন্তু খোলার মতো জায়গায় নেই। এবং আমরা সবাই জানি যে আজকে যখন এই ফলতাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রচারে এসেছিলেন, সেই প্রচার চলাকালীন দুপুর টাইমে জাহাঙ্গীর খান তিনি ঘোষণা করে দেন যে তিনি এবারের যে পুনর্নির্বাচন সেই নির্বাচনে তিনি লড়তে চাইছেন না বা সরে যাচ্ছেন। এবং তিনি কারণ হিসেবে জানিয়েছেন যে ফলতাবাসীর শান্তির জন্য এবং ফলতার মানুষের জন্য এই সিদ্ধান্ত তাকে নিতে হলো। আমি এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম, ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। এবং তারপর দেখা যায় যে জাহাঙ্গীর খান তিনি সেখান থেকে একটি গাড়িতে চেপে বেরিয়ে যান। অর্থাৎ যেটা মনে করা হচ্ছে জাহাঙ্গীর খান এই মুহূর্তে ফলতা এলাকায় নেই। তিনি ওই যে একটা সাংবাদিক সম্মেলন করেছিলেন সেই সাংবাদিক সম্মেলন করে তিনি বেরিয়ে গিয়েছেন। কোথায় গেছেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে এটা পরিষ্কার যে তিনি এই এলাকায় নেই, এমনটা কিন্তু অনেকেই বলছেন। পাশাপাশি তিনি আজকে যেখানে প্রেসমিটটা করেছেন সেটাও তার নিজের বাড়ি নয়, তার বাড়ির 2 থেকে 3টে বাড়ির পর একটি বাড়িতে বসে তিনি প্রেসমিটটা করেছিলেন, শুধুমাত্র এটা বলার জন্য যে আগামী নির্বাচন যেটা সেই নির্বাচন থেকে তিনি সরে যাচ্ছেন। আবারও বলবো, যখন তিনি কথা বলছেন তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জেলায় এই ফলতা বিধানসভায় প্রচার করছিলেন, সেই সময় তিনি এই ঘোষণা করেন। আমি আমার ক্যামেরা পার্সন সৌম্যদীপকে বলবো যে এই যে জাহাঙ্গীর খানের যে পার্টি অফিস, ফলতা বিধানসভা তৃণমূল কংগ্রেস সভাপতির কার্যালয়, অর্থাৎ জাহাঙ্গীর খানের কার্যালয় কিন্তু এটা। সেই কার্যালয়ের যে সামনের যে বোর্ড সেটা ভেঙে দুমড়ে রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এটা 4 তারিখের রেজাল্টের পরে এই পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়, সে কথা আপনারা সবাই জানেন। পরবর্তী সময় দেখা যায় যে জাহাঙ্গীর খান তিনি মোটামুটিভাবে হারিয়ে গিয়েছিলেন, কোনো মন্তব্য করছিলেন না, তাকে দেখা যাচ্ছিল না। গত পরশু তাকে প্রথম দেখা যায়, তিনি বলেন যে পুষ্পা ঝুঁকবে না, পুষ্পা লড়াই করবেন। কিন্তু আজকে ঠিক ভোটের 2 দিন আগে সেই পুষ্পা, কোট আনকোট পুষ্পা, তিনি পরিষ্কার বলে দিলেন যে তিনি এই যে 2 দিন পর যে নির্বাচন সেই নির্বাচন থেকে সরে যাচ্ছেন। এবং সবথেকে যেটা বিষয়, এই মুহূর্তে যে পার্টি অফিসের সামনে, সেই পার্টি অফিসের সামনে যে ব্যানার ছিল সেই ব্যানার, এখানে একটা ব্যানার নেই, ছেঁড়া হয়েছে। দলের যে পতাকা পড়ে রয়েছে মাটিতে। এই মুহূর্তে দাঁড়িয়ে ফলতায় জাহাঙ্গীর খানের পার্টি অফিসের সামনে এসে টিএমসির কোনো একনিষ্ঠ কর্মীও নেই যে কর্মী এই পতাকা মাটি থেকে তুলে এরকমভাবে কেউ ওপরে রাখবেন। কারণ দলের পতাকা, সেই দলের পতাকা পর্যন্ত তোলার একটা লোক নেই জাহাঙ্গীর খানের সেই ফলতা এলাকায়। যা দেখে অনেকের প্রশ্ন যে এই জাহাঙ্গীর খানই তো একসময় ফলতার নাকি বেতাজ বাদশা ছিলেন, যার কথায় একটা পিনও পড়তো না, যার কথায় একটা পাতাও নড়তো না। সেই জায়গা থেকে সেই জাহাঙ্গীর খানের এমন কি হলো যে দলীয় কার্যালয়ের সামনে তার দলের পতাকা একের পর এক পড়ে রয়েছে, কিন্তু টিএমসির কোনো কর্মী নেই যে সেই পতাকাটাকে তুলে রাখার মতো। অর্থাৎ ফলতা এলাকায় আসলে জাহাঙ্গীরের যে দাপট, যে একটা জাহাঙ্গীর খানের যে একটা জায়গা বলা হতো, সেই জায়গা কিন্তু পুরোপুরি হারিয়ে গেছে, তা পরিষ্কার। আমি ক্যামেরা পার্সন সৌম্যদীপকে আবারও বলবো যে আমি এই মুহূর্তে রয়েছি ফলতা বিধানসভা তৃণমূল কংগ্রেস সভাপতির কার্যালয়। জাহাঙ্গীর খান, যার ফোন নাম্বার দেওয়া রয়েছে, তারপরে ফলতা দক্ষিণ 24 পরগনা। এবং এই যে এই শাটার, এখান থেকে কিন্তু
জাহাঙ্গীর খান ঢুকতেন, ঢুকেই বাঁদিকে একটি অফিস ছিল, জাহাঙ্গীর খান যেখানে বসতেন এইটার মধ্যেই জাহাঙ্গীর খানের অফিস ছিল। এবং সামনে আমরা দেখেছি সিকিউরিটির বেশ দুজন এখানে বসে থাকতেন নিরাপত্তার খাতিরে, কিন্তু তারাও আজকে নেই, জাহাঙ্গীর খানও আজকে নেই। শেষ পর্যন্ত এই পার্টি অফিস কিন্তু এই মুহূর্তে তালা বন্ধ। এবং যে কথা দিয়ে শুরু করেছিলাম, যে ছবি দেখলেই পরিষ্কার যে এই পার্টি অফিস কবে খুলবে, আদেও খুলবে কিনা তা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। অর্থাৎ ফলতার সেই জাহাঙ্গীর খান, যে জাহাঙ্গীর খানের কথায় সব কিছু চলতো এবং যে জাহাঙ্গীর খান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে কিন্তু পরিচিত, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার জন্য তিনি এই এলাকায় যথেষ্ট দাপটের সঙ্গে কাজ করতেন এবং তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারতেন না, এবং তিনি যেটা বলতেন সেটাই শেষ কথা এই এলাকায়। এমনটা আমরা বিভিন্ন জায়গায় যখন গিয়েছিলাম সবারই একটাই অভিযোগ ছিল যে জাহাঙ্গীর খান তিনি যা বলতেন সেটাই শুনতে হতো, না শুনলে কখনো বাড়িতে ভাঙচুর, কখনো বাড়িতে আক্রমণ, কখনো মারধর করা, এই সমস্ত কিন্তু ঘটনা ঘটতো এবং সেটা ফলতাবাসীরা মানতে বাধ্য হচ্ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রাজ্যে পালা বদলের পর বিজেপি সরকার আসার পরে সেই ছবিটা অনেকটাই পাল্টেছে এই ফলতা এলাকায়। ক্যামেরায় সমদ্বীপের সঙ্গে রফিক দাওয়াল, ফলতা।